نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জোরে পড়েন জোরে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাতোয়াইল পশ্চিম পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী 38তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2025 আজকের এই মহতী জলসা 5 দিন ব্যাপী সর্বশেষ দিন আজ 16 ডিসেম্বর। সভাপতি করছেন জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সাহেব। বিশেষ অতিথি, প্রধান অতিথি, দিগর উলামায়ে কেরাম, দিনদার, পরহেজগার, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় সর্বস্তরের বিরাদরান ইসলাম, আল্লাহ পাকের
দয়া এবং মায়া আজ 2025 সালের 16 ডিসেম্বর একটা বিজয় দিবস বাংলাদেশে। অন্যদিকে এই দিনে আজকে সিরাতুন নবী কমিটির পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন। আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য কোরআনে কারীম হাতে নিয়েছি। আমি আপনাদেরকে জানাইতে চাই, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল, তিনি শুধু নবী এবং রাসূল বলে শেষ না, তিনি খাতামুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। নবুয়তের বৃক্ষে আর কোনো ফল আসবে না, এটা দিয়ে আল্লাহ পাক নবুয়তের এই মর্তবা মর্যাদাকে সমাপ্ত করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এত মহান নবীর উম্মত হইয়া যে মোমেন মোমেনা খুশি হবে না, সেই ব্যক্তির ঈমান ভিতরে ভিতরে নাই, নিভে গেছে। আর যারা সেই নবীর কথা শোনা মাত্র অন্তরের মধ্যে ঈমানের পোকা জ্বলে ওঠে, মোহাব্বতের নবীর, তার ঈমান জিন্দা আছে। কথা ঠিক না বেঠিক বলে? আজকে মানুষ রাস্তাঘাটে এদিক সেদিক কত প্রোগ্রামে ব্যস্ত, কিন্তু মাতোয়াইলে মুসলমান ভাইয়েরা সিরাত কমিটির পক্ষ থেকে আজকে মুহাম্মদ রাসূলের জীবনীর উপরে সম্মেলন রেখেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এটা বলতে চাই, এই 30 পারা কোরআন আমার হাতে, আল্লাহর কসম, এই কোরআনের একটি আয়াত, একটি শব্দ কারোর উপরে নাজিল হয় নাই, একমাত্র আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলের কলবে নাজিল করেছেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين الله أكبر। আল্লাহ পাক বলেন 30 পারা কোরআন, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই 30 পারা কোরআন নাজিল হয়েছে কোরআনের যিনি আসল মালিক আল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কোথায় নাজিল হইল? কাবা শরীফের ছাদের উপরে নাজিল হয় নাই, জবলে আবু কুবাইস নামে একটা পাহাড় মক্কা মুকাররমার মধ্যে আছে, নাজিল হয়নি। এবং কি হেরা পর্বতের উপরও নাজিল হয় নাই। এই কোরআন অবতীর্ণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের কলব মোবারকের মধ্যে। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, মাধ্যম কে হয়েছেন? নাজালা বিহির রূহুল আমিন, রুহুল আমিন ফেরেশতা হযরত জিবরাইল, তার মাধ্যমে কোরআন রব্বুল আলামিন নাজিল করেছেন। কোথায় নাজিল করলেন? আলা কালবিকা, আল্লাহ পাক নবীজি, ও আমার মাহবুব নবী, আপনার কলবে মুবারকের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কোন ভাষা নাজিল হইল?
বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। তাম বিশ্বের সবচাইতে ইন্টারন্যাশনাল ভাষা, ল্যাঙ্গুয়েজ, যার বিকল্প কোনো ভাষা পৃথিবীর মধ্যে কোনো ভাষা নাই। এই ভাষার নাম হলো আরবি ভাষা। আরবি ইন্টারন্যাশনাল ভাষা রূপে কোরআন নাজিল হয়েছে। সাধু হযরত উরওয়া ইবনে যুবায়ের হাদিস শোনাই। উরওয়া ইবনে যুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা। হযরত আয়েশার আপন বোনের নাম আসমা। আসমা রাসূলের শালিকা, আয়েশা রাসূলের বিবি, আমাদের মা। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আসমার ছেলের নাম উরওয়া, ওনার বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে যুবায়ের। রাসূলের বাইরা ভাই আসমার স্বামীর নাম হযরতে যুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই উরওয়া ইবনে যুবায়ের একদিন আপন খালার ঘরের মধ্যে ঢুকিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করিয়া বসল। ওরা বলেন, আম্মা জান, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত, জীবন আদর্শকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। নবীর আদর্শ না মানিয়া কোনো মুসলমান দুনিয়াতে থাকতে পারবে না। মুসলমান যদি নবীর আদর্শকে বাদ দেয়, তার সাথে ঈমান আল্লাহ পাকের কোনো সম্পর্ক থাকবে না। ওগো আম্মা জান, আপনি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে নিকট থেকে দেখেছেন। আপনি যেমন করি নবীকে পাইছেন, যেমন করি দেখেছেন, পৃথিবীর মধ্যে আর কেউ এমন দেখেনি। হায় হায়, একদিন কোন মহিলা আল্লাহর নবীর কাছে আসিয়া কয়, নবীজি, আপনার স্ত্রী আয়েশা, আমরা আপনার স্ত্রী 9 জন বিবি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আয়েশা সম্পর্কে আমাদের আপত্তি আছে। আমরা কিছু কথা বলতে চাই আপনাকে আয়েশা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা সম্পর্কে কোনো কথাবার্তা বলিয়া আমার দিলের মধ্যে কষ্ট দিও না, কারণ কোন কম্বলের নিচে, কোন বিছানায় আল্লাহ পাক আমার উপরে ওহী নাজিল করেন নাই একমাত্র আয়েশার বিছানা ছাড়া। যেই নারীর বিছানার মধ্যে শুইলে আর বসলে আরশ আজিম থেকে ওহী নাজিল হয়, সেই মহিলার বিরুদ্ধে কথা বলবো আমার সামনে, আমি শুনবো না। আমার মনে ব্যথা দিও না, কষ্ট দিও না। এবার বুঝতে পারেন আয়েশা সিদ্দিকা কেমন। একটা ঘটনা বলি। এক হাদিসের মধ্যে আসছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করেছেন, ডাকছেন, তোমরা সবাই আসো, আছে কথা আছে জরুরি। নবীজি মিম্বরে বসলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবারা,
তোমরা আমাকে মাফ করে দিও। কোন দিন মালিকুল মউত আসে কোনো ঠিক নেই, যে কোনো সময় আমি বিদায় হইতে পারি। দুনিয়ার মধ্যে কোনো যদি কষ্ট দিয়ে থাকে সাহাবায়ে কেরাম তোমাদেরকে তোমরা মাফ করে দিও। আল্লাহ রসুল মাফ চাওয়ার কথা বলতে দেরি, সাহাবায়ে কেরামের কান্নায় রোল আসতে দেরি হয় নাই। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির, বলে কি নবী কেন মাফ চাবে? আমরা সারা জীবন আল্লাহ নবী কষ্ট দিয়েছি। আমার নবী এর পরে বলেন, আমার সাহাবারা আমাকে মাফ করে দিবা, আর যদি কোনো ভুল ভ্রান্তি আমি করি থাকি, তোমাদের উপরে কোনো অন্যায়, আমি এই মুহূর্তে উপস্থিত আছি, তোমরা একজন একজন আসিয়া আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করে থাকলে যদি প্রতিশোধ নিয়ে নাও, আমি মাসুম নিষ্পাপ হিসাবে, ক্লিন হিসাবে আমি আল্লাহর কাছে হাজির হব। কারো দাবি নিয়ে যাব না আমি আল্লাহর কাছে। আসো। সাহাবায়ে কেরাম কানতে কানতে অস্থির। কি বলছেন নবীজি? মনে হয় বিদায়ী ভাষণ, আর কোনদিন নবীজিকে পাবো না, দেখবো না। যখন সমস্ত সাহাবীরা চিৎকার করে করে কান্নাকাটি করতেছে, হিঁকি মেরে মেরে কাঁদতেছে, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়াইছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। আপনি যখন মন খুলি বলছেন কোন ভুল ত্রুটি করলে মাফ করে দেওয়ার জন্যে বা প্রতিশোধ নেওয়ার জন্যে, সাহস যখন দিয়েছেন একটা কথা বলতে পারি, আল্লাহ নবী খুশি হয়ে গেছেন, বাবা কাছে আসো। আমি তো চাই মৃত্যুর পরে যেন কোনো ব্যক্তি পীরের মধ্যে আমার সামনে দাঁড়াইতে না পারে অভিযোগ নিয়া। আমি সমস্ত অভিযোগের সবকিছুর উত্তর আমি দুনিয়াতে নিবাই দিতে চাই। বলো। সাহেব, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি একটা জিহাদের ময়দান থেকে গনিমতের মাল আনা হয়েছিল মুসলমানদের বিজয়ের কারণে। এক জায়গার মধ্যে আসিয়া মালগুলো রাখা হয়েছে, সাহাবায়ে কেরামকে দাঁড় করাইছেন আপনি কাতারবন্দি হইয়া সম্পদগুলো বন্টন করার জন্যে। সেখানে একটু বিড়াবিড়ি ছিল, ভিড় ছিল কিছু লোকের, আমিও সেখানে ছিলাম। সুবহানাল্লাহ, একটু আল্লাহ। তখন আপনার হাতে একটা ছোট ছড়ি ছিল এক হাতের, আপনার ছড়িটা আমার পিঠের মধ্যে একটু বাড়ি খেয়েছে, এমন করে গুতা মারছে সামান্য করি, বিড়ের মধ্যে আপনি খেয়াল করেন নাই, এই কারণে আমার পিঠের মধ্যে একটা ব্যথা পাইছি আমি সামান্য হালকা। এই জিনিসটা আপনি করেছেন, আজকে শেষ বিদায় নিচ্ছেন মনে হয়। নবী গো, আপনার এই যে কাজ করেছেন, আমার পেটের মধ্যে একটা বেতের গুতা খাইছি আমি, এটার জন্য আজকে আমি প্রতিশোধ নিব আপনার থেকে। সুবহানাল্লাহ। আশেক কারকে বলে? সমস্ত সাহাবায়ে কেরাম এমন আশেক প্রেমিক ছিলেন বিশ্বনবীর। আমার উস্তাদ জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী লিখেছে, আমি সমস্ত সাহাবার ইতিহাস পড়িয়া আমার কাছে মনে হয়েছে ১৬ লক্ষ সাহাবীর ভিতরে প্রত্যেক সাহাবী মনে মনে আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহ আমি জানি না আমার হায়াত আর কত বছর আছে, 10, 20, 30 জানি না, 1 সেকেন্ড 2 সেকেন্ড তাও জানি না। আপনি মাবুদ, গায়েবের মালিক, আপনি জানেন আমার ফিউচার সমস্ত হায়াত আমি আমার নবী মুহাম্মদ রাসূলের জন্য গিফট করে দিলাম, হাদিয়া। আমার পুরা জীবনের 60-70 বছর বয়স,
মানুষের হয়ে থাকে। সাহাবীর বয়সে 30 বছর হয়, তার মানে 40 বছর বাকি আছে। 40 বছর হায়াত নবীর জন্য ওয়াকফ করলাম, আমাকে মৃত্যু দেন, আমি যাই, আমার হায়াত নবীর জন্য গিফট আর হাদিয়া। আমার এই হায়াতের বিনিময়ে আল্লাহ আপনি 1 সেকেন্ড নবীর হায়াত বৃদ্ধি করে দেন। কথা বুঝেন কি বুঝেন না? প্রত্যেক সাহাবী 30 বছর, 40 বছর, 25 বছর, 20 বছরের সমস্ত লাইফ হায়াত দিয়া আল্লাহকে বলেন, আল্লাহ আমার নবীর আমার এই হায়াতের বিনিময়ে 1 সেকেন্ড হায়াত বাড়াই দেন নবী দেখি। সাইয়্যিদুস সাদাত খাতমুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহাইল মিলাল ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন ওয়া আনতা কামা খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এদেরকে বন্ধু আশিক রাসূল বলে। নামাজ নাই, রোজা নাই, রেলি বাইর করিয়া বছরে একদিন সিন্নি খাইলে আশিক রাসূল হওয়া যায় না। প্রত্যেকজন সাহাবা নিজের জীবনের বিনিময় নবী ইসলামের 1 মিনিট হায়াত আল্লাহর কাছে চাইতেন। কত মহব্বত ছিল। যে লোকটা দাঁড়াইছে প্রতিশোধ নেওয়ার জন্য, এটা রাসূলের সাহাবী কিনা? জোরে বলেন। নকে মহব্বত করে না, প্রতিশোধ কি নিবে? শোনেন মজার কাহিনী। আল্লাহ নবী কয়, আসো আসো তাড়াতাড়ি। এই ব্যাটটা তুমি নাও, যে ব্যাট দিয়ে আমি তোমাকে পিঠের মধ্যে আঘাত তো করি নাই, আঘাত লেগে গিয়েছিল তোমার কথা অনুযায়ী। আসো, যেইভাবে আমি তোমার দেহের মধ্যে পিঠের মধ্যে আঘাত করছি তুমি ব্যথা পাইছো, ওই পরিমাণ আমাকে একটু শরীরের মধ্যে আঘাত দিয়া তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও, যাতে আল্লাহ পাকের দরবারে আমি ক্লিন জীবন নিয়ে পেশ হইতে পারি। সত্যি সত্যি সাহাবী চলে গেছেন নবীজির কাছে, বেত রেডি করছে। নবীজি বলে, দাও। ইয়া রাসূলুল্লাহ, হবে না তো। কেন? আপনি যখন লাঠি দিয়ে আমার এখানে গোতা খাইছিলাম আপনার বেতের, সেই সময় আমার শরীরের ভিতরে, দেহের ভিতরে গেঞ্জিও ছিল না, একদম খোলা শরীর ছিল। এখন তো আপনার জামা পরা, আপনার জামার উপর দিয়ে আমি আঘাত করলে আঘাত তো সমান সমান হবে না। অত আপনার শরীর দেহ মুবারক থেকে আপনার জামা খুলতে হবে, তাইলে আমি বেত দিয়ে আঘাত করিয়া প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, কোন জোরে বলেন আল্লাহু আকবার। কথা বললে হবে না, কথা বসেন, বয়ান শুনেন। কথা বুঝছেন আপনারা? সাহাবী গেলেন, আল্লাহ নবীটা বলার সাথে সাথে এইভাবে রাসূলের চাদর ছিল শরীরের উপরে, চাদর খুলে দিয়া বলে, বাবা আসো, ব্যাটটা দিয়া আমার খালি শরীরের ভিতরে হালকা একটু আঘাত দিয়া যেমনে তোমার মনে চায় প্রতিশোধ নিয়ে আনো, আমি রাসূল যেন আল্লাহর কাছে কারোর দাবি ভিতরে না থাকে। কথা বুঝতে পেরেছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শরীরে অজান্তে, নবীজি জানতো না হাতের লাঠি কেমন করে পিঠের মধ্যে লাগছে, এইটার প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত সাহাবার সামনে পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবার সামনে ডাকিয়া বলে, আমার থেকে প্রতিশোধ নাও, ইনি আমাদের নবী, এমন সুবিচারক ছাড়া এই দেশে কোনো দেশ কোনোদিন শুদ্ধ হবে না।
কত মানুষের জমিন বক্ষণ করেছে, গরিবের, অসহায়। এমন নেতা এই দেশে আছে না নাই? হ্যাঁ, গায়ের শক্তি পারে নাই, দুর্বল। জুলুম উপরে জুলুম, জুলুম করিয়া এই দেশকে শেষ করে দেওয়া হয়েছে। 24 জুলাইয়ের পরে এই জমিনে আর জুলুমের কারবার চলবে না। ঠিক আছে নি কথা? আল্লাহ কবুল করুক, আমাদের ভাইদেরকে আল্লাহ কবুল করুক। আমাদের হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাই, জানেননি হাবিজি হুজুরকে? কামরাগীরচর, লালবাগ, উনি প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন না? কথা শোনে? হ্যাঁ, আমি হুজুরদের নির্বাচন করেছি, তখন আমি ছাত্র ছিলাম উপরের দিকে। মিস্টার আব্দুল সত্তার সাহেব প্রেসিডেন্ট বিএনপির, আর হাবিজি হুজুর প্রেসিডেন্ট খেলাফত আন্দোলনের। সাংবাদিকের দর্শে বেড়াই লালবাগে, হুজুর আপনি প্রেসিডেন্ট নির্বাচন করতেছেন, ধরুন আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, সবাই ভোট দিয়ে আপনাকে পাস, সত্তার সাহেব ফেল। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হন, তাহলে আপনি কাকে দিয়ে দেশটা চালাবেন? কোন মন্ত্রণালয় কাকে বসাবেন? বুঝলেন না কথা? সচিবালয় কার দিয়ে চালাবেন? আপনার ছাত্র শিষ্য যারা আছে সব হুজুর। হুজুররা কি পার্লামেন্ট চালাতে পারে? হুজুরা কি আদালত চালাতে পারে? হুজুরা কি সচিবালয় চালাতে পারবে? মন্ত্রিত্ব চালাতে পারবে? এরা তো মোল্লা মানুষ, কোরআন পড়ে, কোরআন জানে, নামাজ পড়ায়, বাস দাওয়াত টাওয়াত খায়, ওয়াজ করে শেষ। এই হুজুরা তো আর কিছুই জানে না। এই সাংবাদিকদের প্রশ্ন সময় মনে করছিল এমন এক প্রশ্ন করেছে, হাবিজ জীবন এটা জবাব দিতে পারবে না। হাবিজুল হাসতে হাসতে বলে, ভাই সব কি প্রশ্ন করলেন? আমি প্রেসিডেন্টগিরি করতেছি, নির্বাচন করতেছি। আমি যদি নির্বাচিত হইয়া থাকি, আমি দেশের মন্ত্র পাল্টাই দেব, মন্ত্রী পাল্টাবো না। বুঝেও নাই কেউ, বুঝছেন নি আপনারা? মন্ত্র আর মন্ত্রী বুঝেন নাই? বুঝেন নাই? এই দেশের আইন কানুন পরিবর্তন করিয়ে দেব। পার্লামেন্টে সংবিধান, কোরআন হাদিসের সংবিধান হবে। এই দেশের আইন কানুন ইসলামী হবে। এটার নাম মন্ত্র, এটার নাম দেশ পরিচালনার নীতি। কিন্তু এটা করবে কারা? বিনিয়োগ যারা আগেদের চালিয়ে আসছে, ওরাই করতে পারবে। মন্ত্র পরিবর্তন, মন্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? এটা কেন বললাম জানেন? আমরা যখন কথাবার্তা বলি, কোন ভাই মনে করেন আল্লাহ হুজুররা মনে এবার ক্ষমতা চলে যাব, ক্ষমতা লাফালাফি করতেছে, এত ওয়াজ করতেছে। আমাদের ক্ষমতা যাওয়ার দরকার নাই। আমরা চাই বাংলাদেশের এই সংসদ ইসলামী সংসদ হইতে হবে। যে চালাবে চালাক, আমরা তা জানতে চাই না। এটার নাম মন্ত্র। কষ্ট পাইছেন আপনারা? মজার কথা হাদিস শোনা। আলহামদুলিল্লাহ, ওলামা একরাম কি জানে না, ইতিমধ্যে কি মিডিয়াতে দেখতেছেন কিনা, এই দেশের আলেমরা জানে কি জানে না, দেশ চালাতে জানবে কি ইনশাআল্লাহ। এমন কোন সেক্টর নাই দেশের। আমি পার্লামেন্ট, আমি সুপ্রিম কোর্ট, যখন গোলাম মুস্তফা বলেছিল ফতোয়া দেওয়া অবৈধ, হারাম, এটা বাংলাদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, মুফতিরা ফতোয়া দিয়া দেশের আইন বিরোধী কাজ করতেছে, ফতোয়া নিষিদ্ধ। গোলাম রাব্বানি বিচারপতি ফাইনাল করে গেছে। এটার উপরে আবার একটা সংশোধনী আসছিল, রায়ের বিরুদ্ধে একটা আপিল। সে আপিল 4-5 বছর গেছে, কেউ আপিল দেখিও দড়িও চায় না। বিগত সরকারের আমলে প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব ছিলেন, বর্তমানে তিনি জেলে মনে হয়। মুজাম্মিল সাহেব ছিলেন, ফুল বেঞ্চ ছিল,
সেইখান থেকে আইন জারি করছে। তিনি বলেছেন যে আমি ল পাশ করা আমেরিকার লন্ডনের আইনজীবীদের বক্তব্য আমি শুনতে চাই না, কারণ ফতোয়া শব্দ এটা আরবি ইসলামিক পরিভাষা। ইসলামিক পরিভাষার কোনো আইন আমরা পড়ি নাই, ল আমরা পড়ি নাই। ইসলামিক পরিভাষার আইন জানে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম। তাই ইসলামী আইনজীবী যারা, তারা 5 জনকে ডাকিয়া এই সুপ্রিম কোর্টে পেশ করা হোক, ফুল বেঞ্চ বসিয়া। এখানে আমরা তাদের বক্তব্য শুনি, ফতোয়া কাকে বলে, কে কি ও কেন। তখন আমরা চিন্তা করব সংবিধানের সঙ্গে সংঘর্ষ আছে না নাই। তাই আইনজীবী হিসাবে বাংলাদেশ থেকে 5 জন মুফতি তালাশ করে আলো। কয়জন? এই 5 জনের ভিতরে উল্লেখযোগ্য ব্যক্তি আপনার সামনে বসে বসে কথা কইতেছে এখন। সুবহানাল্লাহ বলবেন না? আমি ফতোয়ার উত্তর লিখেছি, 4টা প্রশ্ন করেছিল প্রধান বিচারপতি, 28 পৃষ্ঠা তার উত্তর লিখেছি। এবার তারিখ হয়েছে, আমরা গিয়েছি সেই সুপ্রিম কোর্টে, আর আমি 27 মিনিট বক্তব্য রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাক্ষী, এই দেশের মিডিয়া সাক্ষী। 27 মিনিট বক্তব্যের কারণে পুরা বেঞ্চ সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে এই দেশে ফতোয়া ছিল, ফতোয়া আছে, ফতোয়া থাকবে, ফতোয়া বন্ধ করার অধিকার কারণ নাই। মৌলবীরা কথা কইতে জানে না। আইনজীবী, লয়ার, বড় বড় ব্যারিস্টার সব পিছনের কাতারে বসা ছিল, সবাই দেখেছে। পরে আমাকে ধরছে, ভিজিটিং কার্ড দেন, এই দেন সেই দেন, অনেক কথা। আমরা কথা জায়গা মতো বলি, অজাগায় বলি না। আজকে আল্লাহ পাক রব্বুল আমিনের দয়া, এই বর্তমান পরিস্থিতি 24শে জুলাইয়ের পরে আমাকে বাংলাদেশ সরকার 57টি মুসলিম দেশ ওআইসি, জেদ্দায় মিটিং হয় না ওআইসির মাঝে মধ্যে, ওআইসির অন্তর্ভুক্ত একটা ইন্টারন্যাশনাল ইসলামিক ফেকা একাডেমি আছে, IIFA। এই 57 দেশের, সৌদি আরব সহ প্রত্যেক দেশ থেকে একজন বিজ্ঞ আইনজীবী মুফতি বসাইয়া 57 মুফতির দ্বারা কমিটি গঠন করে 57 দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়গুলো সমাধান নেয়, গবেষণা করে। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ওআইসির সদস্য, এই দেশ থেকে আপনাদের দোয়ায় আমি নগণ্য, আপনাদের পক্ষ থেকে সেই ইন্টারন্যাশনাল ফেকা একাডেমির মধ্যে আমি কাজ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কিচ্ছু জানি না, কোরআন পড়ি, দাওয়াত খাই, ওয়াজ করি। আপনি আমাকে ইসলামী অর্থনীতির বক্তব্য দিতে বলেন, ইকোনমিক্স, এই দেশের অর্থনীতি কেন ধ্বংসের পথে, সত্যিকার জাতিকে অর্থনীতির দিক দিয়া মুক্তি দিতে পারে আল্লাহর কসম ইসলামী অর্থনীতি। আমি প্রমাণ করব, চ্যালেঞ্জ, আসো কেউ। এই দেশে সুদ মুক্ত ব্যাংকিং চালু করা ছাড়া আল্লাহর গজব থেকে মানুষ রক্ষা পাবে না। ইসলামী ব্যাংকের পদ্ধতি কেমন করি হয়, ইসলামী ব্যাংক কেমন চলে, আমি অলরেডি কয়েকটা ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য। মৌলবীরা জানে না। আমি আমেরিকার ভিতরে বড় বড় সেমিনারে বক্তব্য রাখি। আমি সেই দেশে ফতোয়া আইন বিভাগ খুলেছি। আমি হাদিস পড়াই, সিরাত নবীর বক্তব্য দিই, বাফলো, নিউ ইয়র্ক, বিভিন্ন এলাকার মধ্যে। আমরা যদি এত বোকা হইতাম কোরআন হাদিস পড়িয়া, সম্ভব ছিল না। কোরআন সমস্ত এলেম, নলেজ, জ্ঞানের ভান্ডার। যে কোরআন জানে সে সব জানে। ঠিক না বেড়ে কন? মনে আছে কাহিনী? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন
চাদর খুলে দিলেন। বাবা লাঠিটা লও, আমার শরীরটা খুলে দিয়েছি, একটা জোরে গুথা মারো, তাইলে প্রতিশোধ হইয়া যাবে। সাহাবী চাদরটা যখন নামাইছে, দূরের থেকে আল্লাহ নবীর এই গর্দনের ভিতরে খতমে নবুয়ত, মোহরে নবুয়ত ছিল একটা। জন্মলগ্ন থেকে আল্লাহ পাক গর্দনের ভিতরে একটা গোস্তের টুকরা ডিমের মতো করে উঁচু করে দিয়েছিল। এটা শেষ নবী হওয়ার মোহরে নবুয়ত, নবুয়তের সিল সপ্পর। এটা দেখা মাত্র এই সাহাবী দৌড়াই গিয়া জড়াই দইয়া নবীর পিছন থেকে খতমে নবুয়তের মধ্যে চুম্বন দিয়েছে। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, হাযা মা উরিদু, আমি এতক্ষণ যাবৎ প্রতিশোধ বলিয়া যা করছিলাম, আমার উদ্দেশ্য এটাই, আমি কামিয়াব, আপনার মোহরে নবুয়ত চুম দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বলেন, হায় হায়, আমার মোহরে নবুয়ত যিনি চুম্বন করেছেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি যে মোহরে নবুয়ত চুম্বন করেছো, তুমি জান্নাতকে ওয়াজিব করে ফেলেছো। এবার সাহাবী সবাই দাঁড়ায়, হুজুর আমরা একটু চুম দেব, আমরা একটু চুম দেব। সাকা কাকা ওকাশা, এই সংবাদ আল্লাহ আমারে দিয়েছিল, এটা উনি ভাগ করে নিয়ে গেছে, উনি প্রধান ব্যক্তি, পরে যারা আসবে তারা কিন্তু পাইবে না, আর চুম্বনের সুযোগ দেব না। সুবহানাল্লাহ। এবার শুনবেন ঘটনা। ভাইজান একটু বসেন। নবী প্রেমের এশকের মধ্যে আসলে আমাদের হুঁশ থাকে না। কথা বুঝছেন না? বুঝেন নাই? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মর্যাদা কত শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আশরাফ আলী থানভী সাহেব বলছেন, এক শিয়া বেঈমান আম্মা আয়েশাকে গালি দেয়। বুঝেন নাই কথা? তখন আয়েশার বিরুদ্ধে কথাবার্তা বক্তব্য দিচ্ছিল। এবার শিয়াদের মস্ত বড় আলেম, গবেষক, ভারতের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে এসেছেন। আসিয়া বলছেন, হযরত আপনি আয়েশার পক্ষে ওকালতি করেন, আমি আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে ওকালতি করি। আমি আয়েশাকে সাহাবিও মানি না, নাউজুবিল্লাহ বলেন। আর আপনি কেন থানভী সাহাবী আয়েশার তো মর্যাদা বয়ান করেন? আয়েশা সিদ্দিকা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না, এমন কোন ডকুমেন্ট আপনার কাছে আছে? কে কারে জিজ্ঞাসা করে কোন শিয়া আলেম আশরাফ আলী থানভী মুজাদ্দিদে মিল্লত, ওনাকে জিজ্ঞাসা করে। থানভী সাহেব বলে, জি আমার কাছে প্রমাণ আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কিরে নাই আসে কেউ নাই এখানে? নবীজির আসে কারা কারা আছেন এখানে? নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা। থানভী সাহেব বলেন উনি জান্নাতি, প্রমাণ আমার কাছে আছে। শিয়ারা কয়, নাই হুজুর, দুনিয়ার কোথাও লেখা নাই আয়েশা জান্নাতে যাবে। এবার থানভী সাহেব রহমতুল্লাহ বলেন, এই হাদিসটা যে বয়ান করলাম এখন, একজন সাহাবী নবীর আসলামের পিছনে আসিয়া মোহরে নবুয়ত চুম্বন করি নবীজির মুখে বলছেন যে এই ব্যক্তি জান্নাত ওয়াজিব করে ফেলছে। আমার নবী এক বিছনায় আয়েশার সঙ্গে শুইতেন, বেশিরভাগ শুইতেন আয়েশার সঙ্গে, এক কম্বলে শুইতেন। জানি না আয়েশা সিদ্দিকা নবী আসলামের স্বামীর, আপন স্বামীর এই মোহরে নবুয়তের উপরে কতবার চুম্বন দিছে, হিসাব নাই, হিসাব নাই। এক সাহাবী একবার চুম দিয়া জান্নাতে ওয়াজিব করতে পারলে আম্মা আয়েশা অবশ্যই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আমি কথা সংক্ষিপ্ত করে বন্ধ করে দিচ্ছি। অনেক মেহমানরা আছেন, তারা বক্তব্য রাখবেন। আমার মনে হয় আমি আমার বিষয়টাকে গোলাই শেষ করে দিতেছি। কথা বলছেন? কথা মনে আছে কিছু? জি, কথা বোঝেন নাই? এ আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওনার বাগিনা ওরওয়া আসছে। ওরওয়া আসিয়া কয়, আম্মা জান, কোরআনে বলছে
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে রসুল হলেন তোমার জন্য মডেল, আইকন। মুহাম্মদ রসুলের 23 সালা নবুয়তি জীবনকে তুমি আপনাইতে পারলে, গ্রহণ করতে পারলে, তখন তুমি সাচ্চা মুসলমান, আল্লাহর প্রিয়। এখন আমরা জানতে চাই আপনার থেকে নবী ইসলামের সিরাত এবং সেই আদর্শটা কি। আম্মাজান আপনি বলেন। আলহামদুলিল্লাহ, রেডি করেন, আমি বয়ান শেষ করতেছি। কথা শেষ করি, করব। বুঝেন কথা। হযরত উরওয়া আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করে যে কোরআনে পেয়েছি মুহাম্মদ রসুলের আদর্শ গ্রহণ ছাড়া এই উম্মতের মুক্তির কোনো পথ নাই। এই কথা বিশ্বাস করেন? কার কার এর উপরে ঈমান আছে? হাত তুলে দেখান তো। আছে না? নাই? নবীজির আদর্শ বাদ দিয়া আমরা জান্নাতে যেতে পারবো? হুজুরের সুপারিশ বাদ দিয়া বেহেশতে যেতে পারবো? পারবো না। এখন আম্মাজানকে জিজ্ঞাসা করে, আম্মাজান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান মেহেরবানি করে একটু বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখি না, আমরা তখন ছোট ছিলাম। আম্মাজান আপনি নবীকে দেখেছেন, অনেক নিকট থেকে দেখেছেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে নিকটতম আপন মানুষ ছিলেন আপনি। আপনি জানেন আমাদের নবীর সিরাত কেমন ছিল, আদর্শ কেমন ছিল, যে আদর্শ গ্রহণ করা ছাড়া মুক্তির কোনো পথ নাই। আপনি একটু আমাকে শিক্ষা দেন আমার নবীর সুরত আর সিরাত আদর্শ কেমন ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও উরওয়া আলাম তাকরাল কোরআন আল কারীম, তুমি কি কোরআন শরীফ পড়ো না? কোরআনের লগে তোমার কি কোনো সম্পর্ক নাই? কেন নাই আম্মাজান? দৈনিক কোরআন তেলাওয়াত করি 10 পারা। আমি কোরআনকে মহাব্বত করে বুকে ধারণ করি। আমি হাফেজে কোরআন। কোরআনের লগে সম্পর্ক। আম্মাজান বলেন কোরআনের সাথে সম্পর্ক হইলে এই আমার কথাটা শুনেন। আম্মাজান কি বলে? কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের 23 বছরের সিরাতুন নবী, নবীর কথা, নবীর উঠা, নবীর বসা, নবীর চলা, নবীর করা, সব কিছু যদি জানতে চাও 30 পারা কোরআন মুহাম্মদুর রাসূলের সিরাতুন নবী। কি কি এই জন্য আজকে সিরাতুন নবী কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিল আমি কোরআন নিয়েছি। এই কোরআনে কি আছে বলেন তো? রসুলের সিরাত আছে। বলেন না একটু মেহরবানি করি, আছে না নাই? হবে ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। এতক্ষণ বুঝাইছি এই 30 পারা কোরআনে পাতায় পাতায়, সূরায় সূরায়, প্রায় পৃষ্ঠায় পৃষ্ঠায়, বলতে গেলে আয়াতে আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবীর সিরাত আর চরিত্র বয়ান করা হয়েছে। কথা বুঝতে পারছেন? সেখান থেকে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সূরা ফাতা আয়াত নম্বর 28 27। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আর সালা রাসূলাহু, যিনি রসুল হিসাবে প্রেরণ করছেন মহানেক রসুলকে, বিল হুদা,
এক হাতে হেদায়েতের আলো আর লাইট দিয়া, আরেক হাতে ইসলামের বিধান দিয়া, ইসলামী বিধান আরেক হাতে ইমানের নূর, এই দুইটা জিনিস দিয়া আল্লাহ পাক রসুলকে প্রেরণ করছেন জাতির দিকে। লিউজ হিরাহু আলা দ্বীনে কুল্লি, নবীজির দায়িত্ব হলো এই হেদায়েত আর কোরআন ইসলাম লইয়া এমন মিশন দুনিয়াতে চালাবে যার দ্বারায় সমস্ত মানুষের গড়া তন্ত্র মন্ত্র ধর্মের নামে কুধর্ম সব জমিন থেকে বিলুপ্ত হইয়া ইসলামের জন্য বিজয় ঘটে। কিসের বিজয়? কিসের বিজয়? বাংলাদেশ যেমন বিজয় হয়েছে বিজয় দিবস, বাংলাদেশ হলো একটা দেশ, ইসলাম হলো ধর্ম, সমস্ত বিশ্বের মুসলমান, তাম বিশ্বের মুসলমানের বিজয় হইল যেই দিন মুহাম্মদ রাসূলের আদর্শ কোরআন ইসলাম এই জমিনে বাস্তবায়ন হবে, সেটাই হবে চূড়ান্ত বিজয়। এই বিজয়ের জন্য কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এক নম্বর কাজ বিশুদ্ধ আকীদা, বিশ্বাস আকীদা ঠিক করবেন। এই আকীদা বিশ্বের মধ্যে শিরিক যেন না ঢুকে, সর্বনাশ। দুই নম্বরে আমল করবেন। আল্লাহ নবীর যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে এনেছেন, নামাজ থেকে শুরু করে হালাল খাওয়া পর্যন্ত, সুদের থেকে তওবা করিয়া হালাল ব্যবসা করা পর্যন্ত, মদ গাঁজা জুয়া সব থেকে তওবা করে জেনা অত্যাচার ব্যভিচার চুরি ডাকাতি ছিনতাই সব অপকর্ম থেকে বের হয়ে আসা পাক্কা সিরাতে মুস্তাকিমের কাজ করতে হবে। এটা হলো নেক আমল। নেক আমল করতে হবে ইসলামকে এই দেশে বিজয় করার জন্যে। আর এই নেক আমল করার জন্য কারা কারা তৈরি ইনশাআল্লাহ হাত তুলিয়া দেখান। এই নেক আমল আল্লাহ বা কবুল করতে হইলে শর্ত হইল বেদাত থাকবে না। সুবহানাল্লাহ কোন বেদাতওয়ালা আমল আল্লাহ কবুল করে না, শিরিকওয়ালা ঈমান আল্লাহ কবুল করে না। আল্লাহ আমাকে তৌফিক দান করো। আল্লাহ শিরিক মুক্ত ঈমান দান করো, বেদাত মুক্ত আমল দান করো, হালাল রিজিক খাওয়ার ব্যবস্থা করে দাও, হারাম থেকে আল্লাহ হেফাজত করো, অবৈধ ইনকাম থেকে হেফাজত করো, জুলুম অত্যাচার থেকে হেফাজত করো। এই দেশকে আল্লাহ তুমি সমস্ত অরাজকতা অন্যায় অপরাধ মুক্ত করে একটা সত্যিকারের ইসলামী স্বাধীন দেশ বানিয়ে দাও। আয়াতের অনুবাদটা করলাম, তাফসীর করতে পারলাম না, সময় নাই। বক্তারা আসবেন, মেহমানরা আসবেন, তারা বলবেন। আমি এই পর্যন্ত একটা মেসেজ দিয়া আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমি এখন কর্তৃপক্ষকে বলবো, পাগড়ি আনেন। আগে হাফেজে কোরআনের মাথায় একটু পাগড়ি দিয়া সবাই দোয়া করে দেন, পরে যা হওয়ার হবে বক্তব্য, অসুবিধা নাই। আমাদের সবচাইতে সম্মানের পাত্র হাফেজে কোরআন, ঠিক না ঠিক? যার সিনার ভিতরে এই 30 পারা কোরআন রেকর্ড করা আছে, এই ব্যক্তির এই কলিজা কোনদিন জাহান্নামের আগুন টাচ করতে পারবে। সেই সম্মানী হাফেজদেরকে সম্মানিত রাজি আছেন তো? কোরআন ওদেরকে সম্মান করা মানে কোরআনকে সম্মান করা, কোরআনকে সম্মান মানে আল্লাহকে সম্মান করা, ঠিক আছে না নেই? জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা